আচ্ছা, ঠিক আছে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে টপিক, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অধ্যায়, মানে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের আমাদের হচ্ছে কি কোয়েশ্চেন। ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা আমাদেরকে খুব ভালো করে কিন্তু বুঝতে হবে, কারণ পরীক্ষায় এটা আসার সম্ভাবনা 99.9%। কারণ হচ্ছে কি এই যে বিষয়টা, এটা হচ্ছে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ একটা টপিক, তো এটা আমাদেরকে জানতে হবে। এখানে আমরা সূচিটা সেম একই রকম, আমরা মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের সূচি যেরকম আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম ওইগুলোর মতোই কিন্তু এই যে সূচিটা আছে, তবে এখানে একটু হচ্ছে গিয়ে মানে ডিফারেন্ট। সেটা হচ্ছে প্রশ্ন কি আছে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মানে ক্রমহ্রাসমান। এখানে ক্রমহ্রাসমান যখন বলবে তখন কিন্তু আমাদের সব শেষে মাইনাস বা ঋণাত্মক কিন্তু মানটা চলে আসতে হবে। যখন ঋণাত্মক মান আসবে তখন আমরা ওই সূচি থেকে যে চিত্র অঙ্কন করব ওইটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্র। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সূচিটা খুব ভালো করে এখানে লিখে ফেলছি। আমি এখানে দেখাই আবার আগের মতো করে। এখানে আমরা 10 ধরেছি প্রথম এককের জন্য 10, এখানে এমইউ মানে হচ্ছে মোট উপযোগ, টোটাল ইউটিলিটি। এখানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি মানে প্রান্তিক উপযোগ। ঠিক আছে, এটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে প্রথমে আমরা সমান সমান ধরলাম, সেম একই রকম। দেন আমরা জানি যে যখন প্রান্তিক উপযোগ কমতে থাকে তখন মোট উপযোগটা বাড়ে। ঠিক আছে। আচ্ছা, ওকে। তাহলে এটা কিভাবে বাড়লো, যে এক্ষেত্রে পার্থক্যটা আমরা কি করব, এখানে দিয়ে দিব যে পার্থক্য। দেখো এখানে কি আছে, 10 এবং এখানে কত আছে, 8 না? আচ্ছা, তাহলে আমরা এই 8টা এখানে যোগ করব এই উপরের সাথে, 10-এর সাথে 8টা। যেমন আমরা যখন 9 10-এ কি করেছিলাম, যে তথ্য উপাত্তর যে ক্রমযুক্ত গণসংখ্যা বের করেছিলাম, ঠিক একইভাবে কিন্তু এটা বের করতে হয় মোট উপযোগটা। তাহলে আমরা এখানে 8-এর সাথে 10 যোগ করলে 18, তারপর 6-এর সাথে 18 যোগ করলে 24 হয়, 24-এর সাথে 4 যোগ করলে 28 হয়। তারপর হচ্ছে আমাদের এখানে কমাইতে হবে, মানে মাইনাসে নিয়ে যেতে হবে এটাকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে -2 যখন হয় তখন এটা কমে যায় আবার। তার মানে কি, যখন আমরা বলেছিলাম যে যখন কি হয়, শূন্য হয়, আগেরটাতে যখন শূন্য হয় প্রান্তিক উপযোগ তখন মোট উপযোগ সর্বোচ্চ হয়। তো এখানে কি, যখন বা আবার হচ্ছে গিয়ে যখন মোট প্রান্তিক উপযোগ যখন সর্বনিম্ন হয় তখনও কি হয়, মোট উপযোগটা সর্বোচ্চ হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে গিয়ে মোট উপযোগ যখন মানে যখন প্রান্তিক উপযোগ যখন সর্বনিম্ন হয়েছে তখন মোট উপযোগটা সবচেয়ে বেশি মানে সর্বোচ্চ হয়েছে না 28। দেন যখন প্রান্তিক উপযোগটা হ্রাস পেল, মানে হ্রাস পেয়ে যখন ঋণাত্মক হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, মাইনাস হয়ে গেল, তখন কি হয়েছে, আবার কিন্তু প্রান্তিক উপযোগটা মোট উপযোগটা যখন কি হয়েছে, বৃদ্ধি না পেয়ে ওটা হ্রাস পাইছে না? যে আমরা যখন ওটা যদি আমরা যোগ করি, ধরি যদি আগের মতো যোগও করি, তাহলে এটা +26, এটা হচ্ছে আমাদের কি, যে এটা +28, এটা হচ্ছে -28। তখন আমরা ক্যালকুলেশন করলে এটা কি হয়, প্লাস মাইনাসে আমরা বিয়োগ করতে হয়, মানে 28 থেকে 2 বিয়োগ করলে 26 হয়ে যায়। মানে ওইটা হচ্ছে একটা মানে প্যাটার্ন, এটা হচ্ছে একটা নিয়ম, এটা অটোমেটিকলি কিন্তু এরকম হবে। ঠিক আছে। তো আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি সূচিটা। এখন হচ্ছে কি, আমরা কি করবো, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির চিত্র যেটা আমরা আগে যেরকম করেছি ঠিক একইভাবেই কিন্তু হবে। তাহলে চলো আমরা একটু চিত্রটা অঙ্কন করে ফেলি। ঠিক আছে।